নবীজি দেখে আব্দুল্লাহ আনসারীর মনটা বড় মলিন রে। আনসারীর চোখ দিয়ে দর দর করে পানি ঝরে। নবী ডাকতে বলে, আনসারী তোমার জন্য দোয়া করলাম গো, তারপরও তোমার মনটা কেন মলিন, তারপরও তোমার মনটা কেন খারাপ রে আনসারী? আল্লাহর নবী বলেন, আনসারী রে আমি দোয়া করলাম, আমি তোমার জন্য দোয়া করলাম, তারপরে কেন মনটা তোমার মলিন? আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যখন দরজা খুলে নামাজে বাইর হয়ে গেলাম, আমার দুটি কলিজার টুকরা দুটি সন্তান কয়েকটা দিন খানা খায় না, কয়েকটা দিন অনাহারে নবী গো, বাড়িতেও খাবারের জোগাড় করতে পারি না, সন্তানদের জন্য তেমন কিছু জোগাড়ও করতে পারি না, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে নাই। আমার দুটি কলিজার টুকরা সন্তান পাশের বাড়ি ইহুদির বাড়িতে খাজুর গাছ তলা যাইয়া ওই গাছের নিচেই থেকে খাজুর টুকাইয়া খাওয়ার অপরাধে আমার দুটি কলিজার টুকরা সন্তানকে পায়ে হাতে শিকল দিয়া বেঁধে, তাদের হাতে পায়ে রশি দিয়ে বেঁধে উত্তপ্ত নদীর মধ্যে বাগ গাছের নিচে বেঁধে রাখছি। আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি গেলাম খুঁজতে খুঁজতে যা দেখি, খুঁজতে খুঁজতে যা দেখি আমার দুটি সোনা মানিক নবী গো ওই খাজুর গাছের নিচে বসে চোখের পানি ছেড়ে কান্দে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তাকে অনুরোধ করলাম, আমার ছেলে দুটি ভুল করেছে, তারে তো আপনি ক্ষমা করে দেন। আমার কলিজার দুটি সন্তান ভুল করেছে, তারে আপনি মাফ করে দেন। ভুল করেছে, আপনার তো গাছের থেকে কোনো ফল পারে না, ওই গাছ থেকে দুইটা খুরমা জমিনের মধ্যে পড়েছে, এটা আমার কলিজার টুকরা সন্তান দুটি কুড়ায়া টুকায়া খেয়েছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তার কাছে অনেক অনুনয় বিনয় করে বললাম। ইহুদি বলল, আমার এই ফল যতক্ষণ পর্যন্ত, এই ফলের দাম যতক্ষণ পর্যন্ত দিতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তোমার ছেলের পায়ের রশি খোলা যাবে না, হাতের রশি খোলা যাবে না, তাদের এই অবস্থায় এই অবস্থায় পড়ে থাকবে। আমার ফলের দাম, ফলের দাবি আমি করি, এই ফলের মূল্য যতক্ষণ পর্যন্ত তুমি দিতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তোমার সন্তানের হাতে পায়ে রশি আমি ছাড়ব না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি গরিব মানুষ, দেওয়ার মতো ক্ষমতা নাই। আমি যখন ফিরে আসতেছিলাম, আমার ওই ছোট ছোট মাসুম বাচ্চা দুটো কেঁদেছিল, আব্বু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো যখন আব্বু বলে আমার ডাক দিয়েছিল, কলিজার মধ্যে আঘাত লেগেছিল নবী গো। আব্বু বলে যখন ডাক দিচ্ছে, আমি আনসারী সহ্য করতে পারি না, কিন্তু ফলের দাবি পুরা করতে না পারার কারণে আমি আনসারী তাদেরকে রেখে চলে আসছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার নবী আনসারী রে, সন্তান বন্ধী সন্তানকে রেখো তুমি আমার পাশে নামাজের জন্য আসো। আনসারীর চোখের পানি মুছে ফেলো, ও আনসারী তুমি মুছে ফেলো, আমি দেখতেছি। নবীজি বসে মন খারাপ করে বসে রইলেন। সাহাবীরা আসে, সাহাবীরা দেখে রাসূলুল্লাহর মনটা বড় মলিন। শুরুতেই আসলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আলী আপনার মনটা খারাপ দেখি, আপনার মনটা কেন খারাপ? আপনার চোখে পানি। এ মুসলমান, আমরা শুধু সগীরা গুনাহ করি নাই,
পদে পদে করেছি কবিরা গুনাহ। ছোট গুনাহ সগীরা গুনাহ বলা হয়, ছোট গুনাহ। কবিরা গুনাহ হলো বড় গুনাহ। এই ছোট ছোট গুনাহগুলো জান্নাতের বাগানের দিকে রওনা হলে মাফ হয়ে যায়। ও মুসলমান, আপনি আমি তো শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করেছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ। এখন যদি বলি বাদান কজন মানুষ নামাজি আছেন হাতে গোনা হয়তো 60% উঠবে কি উঠবে না বলতে পারি না। যদি মাহফিলে বসার পরেও যদি 60% হয় নামাজি, তাহলে কেমন আমরা ইমানদার? ও মুসলমান শুনে নাও, নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ। এখন তো মিথ্যার কারখানা আমাদের হাতের মধ্যে, মিথ্যা ছাড়া চলতে পারি না রে মুসলমান। ও শুধু তাই নয়, বেগানা মহিলার সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ। আজকে শুধু ছোট গুনাহ নয়, আজকে এই মানুষগুলো হাজার হাজার গুনাহ করি। ও মুসলমান শুনে নাও, বেগানা পুরুষের সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ। মহিলার সঙ্গে যাদের সঙ্গে বিয়ে করা যায় তাদের সঙ্গে দেখা দেয়া হারাম। এখন আপনি আমি যাদের সঙ্গে দেখা করি, যাদের সঙ্গে কথা বলি, যাদের সঙ্গে চলাফেরা করি, আমি ওয়াজ করলে অনেকের গায়ে লেগে যায়, অনেক আলেমেরও গায়ে লেগে যায়। নারী পুরুষ একত্রিত হয়ে চাকরি করে, আবার ফতোয়া দেয় দরবার শরীফের বিরুদ্ধে। নারী পুরুষ একই জায়গা বইয়া মিটিং করে, বেগানা মহিলার সঙ্গে একই মঞ্চে বসে, একই মুসলমান শুনে নাও, একই টেবিলে বৈশা আনন্দের গল্প করা হয়, মুখোশ খোলা হয়, তারপরও আবার তাদের মুখ দিয়ে বড় বড় ফতোয়া আসে রে মুসলমান। এর বেগানা মহিলার চেহারা দেখা হারাম, বেগানা পুরুষের চেহারা দেখা হারাম। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, বান্দা শোনো, এই সগীরা গুনাহগুলো করছো, এই সগীর কবিরা গুনাহগুলো করছো, এই কবিরা গুনার মাফের জন্য যদি পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে কোথাও যদি রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের সংবাদ শুনতে পাও, ওই বাগানখানা আঁকড়ে ধরে খাস তওবা করে আল্লাহ বলে ডাক দিলে, আমার আল্লাহ তাআলা ওই বান্দার কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে বান্দা যখন ডাক দে বলে, মালিক আমি অপরাধী, আল্লাহ কত গুনাহ করেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। কবরের ভয়ে, মরণের ভয়ে বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ ওই বান্দার জীবনের দরিয়া দরিয়া গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আজকে বাহারবাগের জমিনটা ধন্য, একটা সুযোগ পেয়েছি। আজকে সুযোগ পাইলাম জান্নাতের বাগানের দিকে রওনা হওয়ার কারণে। সগীরা গুনাহ আল্লাহ মাফ করবে, কবিরা গুনাহ একটা সুযোগ আছে। কিয়ামত পর্যন্ত কোন নবী আইব না, কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ গো। কিয়ামত পর্যন্ত আর কোন নবী দুনিয়ার মধ্যে আগমন করবে না। তবে আমি প্রায়টা মাহফিলে বলি, এখনো পর্যন্ত 4 জন নবী যাদেরকে দ্বারা দুনিয়ার মধ্যে জিন্দা আছে, তাদের মধ্যে কেউ বলে নবী, কেউ বলে পয়গম্বর, কেউ বলে মুসলমান রসুল। এ মুসলমান শুনে নাও, 4 জন ব্যক্তি এখনো জিন্দা আছে। আপনার আমার এলাকায় তো পাহাড়ে নাই, আপনার আমার এলাকার মধ্যে কোনো পাহাড় নাই। এই জমিনের মধ্যে যত পাহাড় আছে, এই পাহাড়ের দায়িত্বে একজন নবী আছে, তার নাম হলো হযরত ইলিয়াস আলাইহিস সালাম। ইনি আছেন পাহাড়ের দায়িত্বে। আল্লাহ পাক পাহাড়গুলো তার দিয়া নিয়ন্ত্রণ করতেছেন আমার মাওলা। এ মুসলমান, একজন ব্যক্তি জান্নাতের মধ্যে আছে এখনো জিন্দা, যার নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম। আরেকজন ব্যক্তি মুসলমান পানির নিয়ন্ত্রণের দায়িত্বে আছেন যিনি, যার নাম হলো খিজির আলাইহিস সালাম। আরেকজন নবী আমার আপনার যাইতে বাই হয়ে আসবে, আখিরি নবীর উম্মত হয়ে আসবে। এই নবীর নামটা আপনাদের জানা আছে কিনা? একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না, জানা আছে কিনা? কি নাম? এই রে মাগুরার মানুষ এত কুড়িয়ারে কথা কয় না। কি নাম? কথা কয় না। নাম কি? হযরত ঈসা আলাইহিস সালাম, ঈসা ইবনে মরিয়ম।
মারহাবা বলেন। মরিয়ামের কলিজার টুকরা হযরত ঈসা আলাইহিস সালাম। এই পৃথিবীর মধ্যে মুসলমান শুনে নাও, তবে কিয়ামত পর্যন্ত আর কোন নবী আইব না। কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা, বেশি বেশি তওবা করো, কারণ মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান নবীজি ডাকতে বলে সাহাবীরা রে শুই না, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত সময় মতো আদায় করতে পারবেন। মনে রাখবেন আমি এই কথাটা কেন বলতে গেলাম, কারণ মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। কয় টাইমে মরণ হয়? জোরে বলেন, কয় টাইমে মরণ হয়? দুইটা টাইমে মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও মুসলমান, দিন শুরু করেছে আল্লাহ নামাজ দিয়া, রাত শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া। এই জন্য আমি দুইটা টাইম বলতে যাই নামাজের কথা বলতেছিলাম। এর রাতের শুরু হলো মাগরিব, দিনের শুরু হলো ফজর। বান্দা দিন শুরু করলাম, ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলাম। সকলেই বলি আমরা আখিরি নবীর উম্মত, আমরা মুসলমান, সুন্নাত মানি। মুসলমান কোন ধর্ম নাই, ধর্মের নাম হলো দ্বীন ইসলাম। ও মুসলমান শুনে নাও, আজকে মুসলমান বলে দাবি করো, তোমার ধর্মই তো জানো না, তোমার দ্বীন ইসলাম চেনো না। আর দ্বীন ইসলামের ভিতরে প্রতিষ্ঠিত হতে গেলে অবশ্যই তোমার নামাজের প্রয়োজন আছে রে মুসলমান। আল্লাহ বান্দা শোনো, নবীর উম্মত যারা শুই না নাও, এরা মুসলমান 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলা আমার রাসূলের প্রেমিক। এবার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলাম, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। এখন যদি তোমার দিনের মধ্যে মৃত্যু হয়, তোমার মরণটা হবে আমার আল্লাহর গোলাম, রাসূলের প্রেমিক। এখন কোন ইমানদারের ভয় থাকতে পারে না, এই দুনিয়া আমাদের জন্য চিরস্থায়ী নাই। মুসলমান শোনো, আজকে চিরস্থায়ী নয়, চিরস্থায়ী হলো আমার আপনার কবর। আবাদান আবাদান পড়ে থাকতে হবে। আতিউল্লাহ তুর রাসূল, আল্লাহর হুকুম মানবত্ব করো। আতিউল্লাহ, আল্লাহর হুকুম মানতে হবে গো। আল্লাহর অনুগত্য করো, আল্লাহর হুকুম মানো, রাসূলের সুন্নাত তরিকায় জীবন গড়ো। এই জন্য মুসলমান শোনা, আতিউল্লাহ তুর রাসূল। এখন রাসূলের অনুগত্য হও না, আল্লাহর অনুগত্য হও না, তুমি কেমন মুসলমান, তুমি কেমন ইমানদার? ইমানদার বলে দাবি করো, কেমন মুমিন গো মুসলমান? ও বাবারা, দিলের কান্ডা লাগান শোনো। এখন যদি তুমি মৃত্যুবরণ করো না, এই দিনের মধ্যে তোমার মরণ হয় না, রাত্রে বেলা মরণ হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আসেনি কথা কন, রাতের মৃত্যু হবে কেউ বলতে পারি না, আপনার আমার মৃত্যু না। এর রাত্রে যখন মৃত্যুবরণ করবেন, রাতের শুরু হলো মাগরিব রে বান্দা। মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা। এবার তুমি মুসলমান 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা। ফরজ আদায় করলা, তুমি আল্লাহর গোলাম হয়ে গেলা। এবার মুসলমান শুনে নাও, শুনে নাও, এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি আমার নবীর প্রেমিক হয়ে গেলা। রাতের মধ্যে যদি তোমার মরণ হয়, তোমার মৃত্যুটা হবে আমার আল্লাহর গোলাম, রাসূলের প্রেমিক। তুমি হবে জান্নাতি, তুমি হবে জান্নাতি। আর তোমার জন্য আমার আল্লাহ বলে, তুমি হলে মুমিন, তুমি হলে মুত্তাকিন। তোমার জন্য আল্লাহ প্রস্তুতি করে রাখছে মুত্তাকিনিল মুমিনিন। আল্লাহ কয় মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম আটটা জান্নাত। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। কষ্ট হচ্ছে, কই হচ্ছে হুজুর? নামাজের ওয়াজ করলে বেনামাজি বেজার, ঘুষের ওয়াজ করলে ঘুষখোর বেজার, সুদখোরের ওয়াজ করলে সুদখোর বেজার, জিনাখোরের ওয়াজ করলে জিনাখোর বেজার। আমি যাব কই? আল্লাহু আকবার বলেন না?
কথা কইতেননি একটু মহব্বতে পড়েন আল্লাহুম্মা ওয়াজ কেবল শুরুই করিনি, এখনো শুরু করিনি, সব হাফায় দিছে। দুরূদ শরীফ পড়তে কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। আমাদের ওয়াজ করাইতে হলে কষ্ট করতে হবে। আমি আগেই বলছি বাবা, আমি এত বড় বক্তা না, আমি আপনাদের ভাই। যদিও বাইরের গ্রামে বড় যতই ভাইরাল হয়েছে, এত ভাইরাল না আমি। আপনাদের কাছে আপনাদের কলিজার টুকরা, কারণ নাতি। গায়ের কাছে বড় হওয়া যায় না, মায়ের কাছে বড় হওয়া যায় না। আমি আপনাদের সন্তান। সুতরাং আপনারা বাবা, আপনারা আমার সব বাবা, চাচা, দাদা, আপনজন বসে আছেন। যদিও চেয়ারের মধ্যে বসেছি, বেয়াদবি করেছি হয়তো, তবু আপনাদের আমার চাইতে আপনার কোন অংশ কমান, আপনার অনেক দাম। যদিও আপনারা আমার বাবা হন, গার্জিয়ান হন, তাহলে আপনারা আমার চাইতে অনেক দামি মানুষ। এই জন্য আমি মাগুরার ছেলে হয়ে আপনাদের কাছে অনুরোধ করব, এইরকম ঘুমায় ঘুমায় ওয়াজ করলে আমার দোয়া শোনানো যাবে না। আমি আপনাদের ভালোবাসা যত দিবেন, তত সুন্দর সুন্দর কথা শুনবেন। আমারে ফাঁকি দিবেন, আমি ফাঁকি দিয়ে চলে যাব। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ মুসলমান, ইমান এত দুর্বল হলো, আজকে এত মুনাজাত হয় কেন? দোয়া হয়, কত মুনাজাত হয়, এত দোয়া হয়, তারপর রহমতের বৃষ্টি আমাদের মধ্যে আসে না। কারণ কি? আমরা ছোটবেলাও দেখেছি মুসলমান, শোনো, যখন অনাবৃষ্টি হতো তখন ধরইয়া যাইয়া আলেম ওলামা একত্রিত হইয়া সালাত আদায় করে আল্লাহর দরবারে হাত উঠাইতে দেরি, বৃষ্টি নামতে দেরি হতো না। এখন কেন হয় না? তার প্রমাণ আজকে আমি আপনাদেরকে দেয়া যায়। দেখলাম উত্তরবঙ্গে ব্যাঙ আর ব্যাঙ্গিনীর বিয়ে হয়। এখানে 50 লক্ষ টাকা দেল মোহর, টুপিওয়ালা দাড়িওয়ালা দেখলাম তারা কাবিন কলমার বসে আছে। দুজন সাক্ষী দেখলাম, 2 সাক্ষী পাঞ্জাবি গায়ে বসে আছে। কাজী সাহেব বিয়ে পড়ায়, বড় পুই বানাইছে, বিশাল পালকি বানাইয়া, এই পালকির মধ্যে টাঙ্গিনের বিয়া দিয়া লয়ে যায়। বহু মুসলমান শোনো, আবার দেখলাম উত্তরবঙ্গে, আপনারা দেখেছেন মুসলমান, এগুলো গজব। এই গজব দুনিয়ার মধ্যে আল্লাহর গজব শুরু হয়েছে। এরে মুসলমান, আল্লাহর কাছে চাও, কয়টা চাওয়া জায়েজ নয়। আরে ওলামা ইকরাম কোথায় জায়েজ না একটু শুনে নাও, হাত উঠাইলেই কয় না জায়েজ। ওরে মুসলমান, যারা কমি অঙ্গনের আলেম তারা শুই না লও। মুফতি শফিক আহমেদের লেখা ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে 2য় খণ্ড, মুসলমান 33 নম্বর পৃষ্ঠা, যিনি লেখাপড়া করেছেন দেওবন্দে, দুনিয়ার মধ্যে কমি জামাতের আলেমরা শোনো, এটা আলিয়া নেসাবের কিতাব নয়, কিতাব হলো কমি জামাতের কিতাব। আল্লামা মুফতি শফিক আহমেদ বলে গেল, শোনো, তার কিতাবের মধ্যে ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, জিয়ারত করে, সর্ববেলা আল্লাহর দরবারে 2টি হাত উঠায় দোয়া করা উত্তম মুস্তাহাব। একটা হারাম লেখা আছে, যদি কোনো মুফতি সাহেব দেখাইতে পারেন, আল্লাহর কসম করে বলি, মাগুরা জেলার সন্তান হইয়া আপনার বাড়ি সারা জীবন চাকরগিরি করব, খাবার চাইব না, খাবার চাইব না, টাকা চাইব না, একটা কিতাব দেখান, হারাম হারাম। এখন ঠেলাই পড়েছেন যে সমস্ত মৌলবীরা ফতোয়া দিয়েছে হাত উঠায় দোয়া করা জায়েজ নয়, আজকে দেখি সেই মৌলবীরা হাত উঠায় কান্দে, আল্লাহ বৃষ্টি দাও, আল্লাহ বৃষ্টি দাও। আল্লাহ বড় লজ্জা পেয়ে যায় আলেমের উপরে, জোরে জোরে চিল্লা বলা যাবে না, ঠিক কিনা? আইরে ফতোয়াবাজি আলেম, কিছুদিন আগে এমন ফতোয়া দিল হাত উঠায় দোয়া করা জায়েজ নাই, মাস গেলে বেতনটা ঠিকই নিয়ে যায়, ঠিক কি না? কথা কয় না কেন? আমি মাঝে মাঝে দেখেছি আমাদের মাগুরাতে এই লোকগুলো বেশি দেখা যায়। 4 জন বয়া বয়া এক জায়গা বয়া মুনাজাত ধরে। এই মুনাজাত আপনারা দেখছেন? 4 জন 5 জন বয়া মুনাজাত দেখছেন? কেউ কয় রুইতন, কেউ কয় টিক্কা, কেউ কয় 7 করা, কেউ কয় 9 করা। কথা কই দিন, কথা কন না কেন? আইরে তাস খেলা করে, এরা কি খেলা করে? ও কারুর দেখতে দেন, এরা মুনাজাত ধরে, ঠিক এরম ধরে ধরে ওরাও দেখতে দেন, এর পাশে যে দাঁড়ায় থাকে ও এরম, আবার হলুদ এরম দেখতে আরো
ও দেখছে এরকম। এই জায়গা কোনো মৌলবী ফতোয়া দেয় না, খালি দোয়া, নামাজ পড়ে দোয়া করব না, জায়েজ মুনাজাত করে দোয়া কইরা আল্লাহর কাছে পাক কালাম ফাতিহা শরীফ পড়া দিয়ে একটু দোয়া কালাম পড়া দোয়া করব, এটা না জায়েজ। আরে কোন কিতাবে আছে দেখতে চাই যে হারাম? বেদাত বেদাত বেদাত, কোন বেদাত? কোন বেদাত? বেদাতের সংজ্ঞা জানো? ফিতনা বাদাইতেছে, ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে জিকির করেন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, এর লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে কপাল মন্দ, শরীয়তের কিবলা হলো কাবা। শরীয়তের বেনামাজিরা শরীয়তের কিবলা চেনে না। শরীয়তের কিবলা হলো কাবা, দুজাহানের কিবলা হলো রাহমাতাল লিল আলামিন, মুনাজাতের কিবলা হলো আরশে আজিম। এখন মৌলবী আজকে উপরের দিকে তাকাইয়া তাকায়া কান্দ। দুই ভাবে নবী দোয়া করতে, একটা হলো সিধা আর একটা উল্টা। আপনারা দেখছেন নেটের মধ্যে ওই বাদান অনেক যে সমস্ত ওলামা ইকরাম মুনাজাতের বিরোধিতা করেছিল, তারাই দেখলাম দুটি হাত উঠায় উল্টা দিকে দোয়া করে। এ ফতোয়া শুইনা নেন, নবী দুভাবে দোয়া করতে, একটা হলো সিধা আর একটা হলো উল্টা। নবী যখন ইমার্জেন্সি কোনো কিছু পার যার প্রয়োজন থাকতো মাওলার কাছে, সঙ্গে সঙ্গে উল্টা হাত উঠায় দিত। আজকে সেই ফতোয়া পয়রা উলামা ইকরাম উল্টো দিকে হাত উঠায়। শুধু তাই নরে মুসলমান, আজকে দেখলাম আমার মাগুরার মধ্যে মিঠামনের ওইদিকে মুসলমান, শোনো কোথায় এদিকের মুসলমান, ওই জাগলা টাগলার ওদিকে দেখলাম একদল ফেসবুকের মধ্যে দেখলাম গায়ের মধ্যে কাদা লাগাইয়া এই পানি ঢালিয়া দেওয়ারে বৃষ্টি নামাইতেছে বিয়ে পড়াইয়া, কয় দেওয়া তুমি নামো রে, দেওয়া তুমি নাম, শাড়ি গান গায়। যুবতী মহিলা গায়ের মধ্যে কাপড় নাই, যুবক কত যুবক বেগানা যুবক গুলো তারা কি করে, রং ঢং করে, কেউ পা ধরে টানে, কেউ হাত ধরে টানে। ভিডিওটা দেখা বড় লজ্জা লাগলো রে মুসলমান। এ তো তোমার ওয়াইফ না, তোমার আপনজন না, এই গ্রামের বেগানা জওয়ান বেগানা যুবতী আজকে এগুলো করে, আল্লাহর গজব নেমে যায়। আজকে তোমরা মুসলমান এগুলো বন্ধ করো, বসো মসজিদে যাও, আল্লাহরে ডাকো, রাত নিশিত আল্লাহরে ডাকো। আজকে তুমি মসজিদে যাইয়া একটু গরম পড়ে এসির মধ্যে বসতে পারো না, সালাম ফিরায় পাগল হয়ে যাও। এরে মুসলমান শোনো, যেখানে যদি মৃত্যু বরণ করো তোমার জন্য ধন্য। ওই মসজিদে মন টেকে না, মাহফিলে মন টেকে না, মুসলমান সেখানে গেলেই কষ্ট পাও। আল্লাহর গজব শুরু হয়ে গেছে, আল্লাহ ধরছে, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেন না। এমন ধরা ধরবে আল্লাহর গজবে পড়ে যাবা। জোরে জোরে চিল্লায়া বলেন ঠিক কিনা? শুধু তাই নয় মুসলমান শোনো, কোথায় দেখলেন আমেরিকার মধ্যে রে মুসলমান 16 মাসের শিশুকে ঘরের মধ্যে বন্দি রেখে, আমি কয়েকটা বাস্তব কথা বলে আলোচনা শুরু করব। 16 মাসের কন্যা সন্তানকে মায়ের ঘরে তালা দিয়া চলে গেছে মুসলমান, রিসুটে চলে গেছে। কোথায়? সমুদ্রের সৈকতে বেড়াইতে সমুদ্রের গেছেন, রিসুটে গেছে বেগানা পুরুষ নিয়া, স্বামীকে নিয়ে না। ওই 16 মাসের মাসুম বাচ্চাটা ঘরের মধ্যে বন্দি করিয়া পাতলা কাপড়গুলো নিয়া, খাবারে নিয়া 10 দিনে ছুটিতে গেছে হানিমন করতে রে মুসলমান। এদিকে আদরের কন্যা, আদরের কন্যা একদিন নয় দুদিন নয় না খাইয়া চিৎকার পারে, কারুর কানে যায় নাই। ওই কান্না দেখে কোনো মানুষ সইতে পারে না। ওই মাসুম বাচ্চা কান্দে, আম্মা আম্মা। ওই নিষ্ঠুর মহিলার ওই কান্না হৃদয়ে কাঁদে নাই। ও মুসলমান শুনে নাও, এটা কিয়ামতের একটা আলামত। এই কিয়ামতের আলামত যে মায়া দুনিয়ার মধ্যে সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য দেখা যায় ডিভোর্স হয়ে গেলে, তালাক প্রাপ্ত হয়ে গেলে সন্তানকে বলতে পারে না, মা কয় আমি কিচ্ছু চাই না, টাকা চাই না, ধন সম্পদ চাই না। ওই মেয়েটাকে চাই, ছেলেটাকে চায়, ওর মুখের দিকে তাকাইয়া মা সব বলে যায়। আর সেই মাসকে রিসোর্টে চলে যায় সন্তানকে বন্দি রেখে। দুকে দুকে 10 দিন পরে এসে দেখে 16 মাসের বাচ্চাটার দুনিয়ায় নাই। মুসলমান শুনে নাও, এই হলো দুনিয়ার নিয়ম।
নিও। এই হলো নিষ্ঠুর পৃথিবী, এখন মুসিবতের জামানা, বিপদের জামানা। আমাদের অন্তরে ভয় নাই, কলবের মধ্যে ভয় নাই। এই জন্য আল্লাহ কামিনান নাস, মানুষের মধ্যে না কোনো তারা বলবে আমান্নাতুল ঈমান আনসা বিল্লাহি, আল্লাহর প্রতি অবিলামিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা বিমুমিনিন, জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার। এ মুসলমান, আল্লাহর কোরআন শুনে নাও। ওই বেঈমান গুলো আছে কোথায়? ওখানে একটু লাগাইলে আল্লাহ কুলাইকা লা হুদাম মির রাব্বিহিম উলাইকা হুমুল মুফলিহুন। এ মুসলমান, আল্লাহ কুলাইকা সমস্ত লোক। এ মুসলমান শোনো, আল্লাহ কয় বান্দা শোন শোন শোন, ওই সমস্ত মানুষ যারা আমার হিদায়াতের মধ্যে আছে ওরাই সাফল্যগামী। আল্লাহ ইন্নাল্লাযীনা কাফারু, যারা কুফরি করলো। এখন আল্লাহর বিধান যারা বুইলা গেল, আল্লাহর দিয়া বিধান যারা বুইলা যায়, আল্লাহ কয় বান্দা শোন, ভালো কইরা শোন, যারা কুফরি করলো এই দুনিয়ার মধ্যে শোনো, এই দুনিয়ার মধ্যে বালা কোনো জিনিস দেখবো না, তাদের চোখের উপর আবরণ করে দিবে, তাদের অন্তরের মধ্যে মোহর মেরে দিবে, কানের মধ্যে তাদের পর্দা ভরে দিবে। এই দুনিয়ার মধ্যে ভালো কিছু দেখবো না, ভালো কিছু দেখবো না। আল্লাহ ওদের জন্য আমি রেখে দিলাম একটা নয় দুটি নয়, ওদের জন্য আমি রেখে দিলাম একটা নয় দুটি নয়, আমি আল্লাহ রেখে দিলাম 7-7টা জাহান্নাম। আল্লাহ কাফিরিন, জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। এই কাফের বেঈমান মুনাফিকদের এই যে ডাকা ডাকতেছি, এখনো ওই সমস্ত মানুষের চোখে পড়তেছে না জান্নাতের বাগান। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, আল্লাহর নবী ঘোষণা করে সাহাবীরা রে শুনে নাও, শুনে নাও, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত মনে আসেনি বলতে যা ফিরে গেলাম, কোথায় রাখলাম, কই থেকে কই যায় মনে রাখবেন আলোচনাটা যাতে ভুলে না যান। নবী বললেন সাহাবীরা রে, তোমরা কেউ কি আমার সাথে জান্নাতে যেতে চাও? এখন আপনাদেরকে আমি জানতে চাই কে কে রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যেতে চান, একটু হাত দুখানা দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহর নবী বলেন সাহাবীরা রে শোনো, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত 5 ওয়াক্ত নামাজ সময় মতো ওক্ত মতো আদায় করতে পারবে, আমি নবী ওয়াদা করলাম, কথা দিলাম, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। জোরে বলো মারহাবা। কয়েকতো এখন একটা দুর্নাম আছে, জাকেরা নামাজ পড়ে না, লজ্জা লাগে। আমি কই যারা নামাজ পড়ো না, একমাত্র কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য, মুসলমানরা নামাজ পড়ে, কাফের নামাজ ছাড়ে। ঠিক কিনা? ঠিক কিনা? পীরের বাড়ি যায় লাভ নাই, প্রয়োজন হলে মন্টু মিয়ার বাগিচে যা পিকনিক করে আইও। আটপশি বলেন, আর সরমুনা বলেন, আর সারসিনা বলেন, ফুরফুরা শরীফ বলেন। কোন মুসলমান নবীর উম্মত আল্লাহর গোলাম হইতে লাগলে নামাজের প্রয়োজন। নামাজ তুমি পড়বা না, নামাজ তুমি ধরবা না, তোমার দরকার নাই, চলে যাও। এই কোন পীরের ক্ষমতা নাই যে তোমার পার করব, তোমার এই বেনামাজির পক্ষে কথা বলবো, তোমার আপন নবীজি তোমার ভিতরে পর্দা পড়ে যাবে, পীরের পর্দা পড়ে যাবে। আমাদের আমল নাই ভিতরে, বড় কষ্ট। আমার পীর কেবলা জান বলছে, বাবা যারা বেনামাজি তারা আমার মুরিদ না। অনেক জাকের ভাইয়ের আছেন নামাজ পড়েন, আল্লাহর রাস্তায় আর পৌঁছে যাবেন না। কথা বোঝেন নাই? ওরাম নেতার দরকার নাই, ওরাম পাহাড়ি নেতার দরকার নাই, বেনামাজি কোনো নেতা না। সে গোলাম হোক, সে ব্যক্তি নিগ্রহ হাফসি গোলাম হোক, সমাজের একজন ভ্যান চালক হোক, রিক্সা চালক হোক, যে ব্যক্তি নামাজি আল্লাহওয়ালা, যে ব্যক্তি হালাল করে এই বান্দার পাশে চলবেন, শান্তি পাবেন। বেনামাজির সঙ্গে যায় লাভ নাই, দুনিয়াতেও দুঃখ, পরপারেও দুঃখ। জোরে বলেন ঠিক কিনা? কথা কয় না কেন? কথা কয় না কেন? কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? এরকম অনেক ভাইয়েরা আছেন, আমি অনেক দেখেছি, যে দেখা যায় অনেকেই আবার 3 চিল্লা দিয়ে চলে আসে, অনেকে ভুলে যায়। কত যে কষ্টের মধ্যে আসি,
এইগুলো কথা বলতে গেলে অনেকে কষ্ট পান, কিন্তু কষ্টের কথা না। কারণ নামাজ আজকে এই যে আমার একটু আগে আপনার আজকের মসজিদে মাশাআল্লাহ আমি ঈশার নামাজটা আপনাদের মসজিদে পড়েছি, আপনারা এখানে সালাত আদায় করেছেন, আমি মসজিদে দৌড়ে চলে গেছি, দেখলাম মাশাআল্লাহ মসজিদটা ভরে গেছে, এখানেও ইনশাআল্লাহ জামাত হয়েছে, খুশি হলাম। আশপাশের লোক দুই সাইডটা দাঁড়াই ছিল না, সবাই দেখি নামাজের ভিতরে, অত্যন্ত ভালো লাগছে। অনেক সময় প্রাণটা ভরে গেছে যে ওখানেও জামাত হচ্ছে এখানেও জামাত হচ্ছে, কিন্তু এই জামাত যখন শুরু হয়েছে ওখানে একই সাথে শুরু হয়েছে, কিন্তু সবাই দেখেছে নামাজের দিকে। এগুলো আমাদের অবস্থা এখন খুব কাহিল। আল্লাহ যে এত গজব দিতেছে, আপনারা গত বছর নোয়াখালী দেখেছেন একটা শিশু জন্ম নিছে, উভয় লিঙ্গ, স্ত্রীলিঙ্গ পুরুষ লিঙ্গ দুইটা লিঙ্গ নিয়ে জন্ম নিছে, শুনছেন না? কথা কয় না কেন? দুইটা লিঙ্গ নিয়ে গত পরশুদিনকে একটা শিশু নোয়াখালীতে জন্ম নিছে, উভয় লিঙ্গ, স্ত্রীলিঙ্গ পুরুষ লিঙ্গ দুইটা লিঙ্গ নিয়ে দুনিয়ার মধ্যে আসছেন। এখন ডাক্তাররা গবেষণা চট্টগ্রাম না হলে ঢাকাতে এবার রেফার করবে, তাকে সিজার করবে। যদি এখন সব ডাক্তাররা বলতেছে পুরুষও হতে পারে মহিলাও হতে পারে, এখন আবার দুইটা নাও হতে পারে। দুইটা লিঙ্গ নিয়ে জমিনের মধ্যে আগমন করেছে। এরকম অসংখ্য আমাদের মাঝে আল্লাহ পাক গজব দেখাইতেছে, তারপরেও আমাদের শিক্ষা হচ্ছে। ঠিক কিনা? ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী ওয়াজ করলেন, নবীর একজন গরীব সাহাবী নাম হলো আব্দুল্লাহ আনসারী। নাম কি? জোরে বলেন নাম কি? আব্দুল্লাহ আনসারী। উনি বাড়িতে গেলেন, একটু দেরি হয়ে গেছে। কেমন বিবি, কেমন আল্লাহওয়ালা বিবি বিয়ে করেছে। আর আমাদের বউগুলো কি কয়? আমাদের বিবিগুলো দেরি হয়ে গেলে চিন্তা করে নিশ্চিত স্বামী তাস খেলতে বসেছে, না হয় স্বামী মদের প্যান্ডেলে বসেছে, না গাজার প্যান্ডেলে বসেছে। কিন্তু নবীর সাহাবীদের বিবি স্বামীর প্রতি কত অগাধ ভালোবাসা ছিল, প্রেম ছিল। বাড়িতে ফিরলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম আমার স্বামী, প্রাণের স্বামী। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন না? স্বামীরে আপনার আজকে এত দেরি হলো কেন? প্রতিদিন তো আগে চলে আসেন। স্বামী বলে, বিবি রে আজকে রহমতের নবী, রাহমাতুল লিল আলামিন আমার বাদানেরা এমনি। আর নবী বলেন, হায়াতি খায়রুল লাকুম, নবীর হায়াতের জিন্দেগিটা, ওফাতি খায়রুল লাকুম, ও মামায়াতি খায়রুল লাকুম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। হাফেজ, কারি, মুন্সি, মৌলবী যারা আছেন, নবী বলে আমার পৃথিবীর মধ্যে আগমনটা হলো আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। নবীজি দুনিয়ার মধ্যে আগমন করেছে, এটা আমাদের জন্য বড় পাওয়া, উম্মতের জন্য বড় পাওয়া। জোরে বলা যাবে না মারহাবা। আবার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কেউ কয় মরিয়ে গেছে নবী। এই বেয়াদব, নবী বলতেছেন ওয়াফাতি খায়রুল লাকুম, আমার ওয়াফাতটাও উম্মতের জন্য কল্যাণকারক। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে, আর একটু জোরে। কি আস্তে আস্তে কইতেন না, জোরে কইতেন না? একটু জোরে বলেন না, আল্লাহু আকবার। ইমানদার ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কদম থেকে নবী সাহাবী নাম হলো আব্দুল্লাহ আনসারী। ওনার বিবি ডাক দিয়ে বলে, স্বামী এত দেরি হলো কেন? বলে, বিবি রে রাসূলুল্লাহ একটা ওয়াজ করছে, সেই ওয়াজটা শুনে আসতে দেরি হয়ে গেছে। বলে, কি ওয়াজ করছে? বলে, ওয়াজটা হলো নবীজি বলছে যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ সময় মতো ওক্তে মতো আদায় করে নিতে পারে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। জোরে বলেন মারহাবা। আল্লাহর নবী ওয়াজ করছে, বিবি ডাকতে বলে, স্বামী আপনার কাছে দামি কাপড় চাই না, দামি গহনা চাই না, টাকা চাই না, ধন সম্পদ চাই না, আপনার কাছে শুধু একটু দাবি করব, আপনি আমার একটু সময় দিবেন, আপনি একটু তাড়াতাড়ি সালাত আদায় করে ফিরে আসবেন, আমি যেন সময় মতো আমি যেন নামাজটা আদায় করতে পারি। আপনি রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যাবেন, আমিও রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যেতে চাই, আপনার সঙ্গে জান্নাতে যেতে চাই। ও মুসলমান শোনো, কিয়ামত কিয়ামতের ময়দানে একজন জান্নাতি নারী 70টা করে গেলেমান পাবে, জান্নাতি একজন পুরুষ 70টা করে হুর পাবে। এ মুসলমান, একটা নয় দুটি নয়,
এরপরেও আপনাদের প্রশ্ন থাকতে পারে মুসলমান, হুজুর এতগুলো পাওয়ার পরে কি বিবিকে পাওয়া যাবে, স্বামীকে পাওয়া যাবে? হ্যাঁ পাওয়া যাবে। আল্লাহ কয় হাকাজা অনেকগুলো দিবে, একটা নয় দুটি নয়, অফুরন্ত ভান্ডার আপনাকে আমার আল্লাহ দান করবে। এরপরে যখন স্বামী বলবে আল্লাহ আমার স্ত্রীকে চায়, সঙ্গে সঙ্গে স্ত্রীকে হাজির করে দিবে জান্নাতের মধ্যে। স্বামী যদি বলে, স্ত্রী বলে আল্লাহ আমার স্বামীকে চায়, স্বামীকে হাজির করে দিবে জান্নাতের মধ্যে। তবে সেই আল্লাহওয়ালা স্ত্রী, আল্লাহওয়ালা স্বামী হওয়ার দরকার আছে, জোরে বলেন ঠিক কি না? আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর নবীজি সাহাবী আব্দুল্লাহ আনসারী একদিন নয় দুদিন নয় কয়টা দিন পার হয়ে গেল, নামাজ সালাম ফিরা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ এক দড়ি চলে যান। নবী বলে সাহাবীরা রে আমার আনসারী কই, আমার গরিব সাহাবীরা কই? সাহাবীরা বলে হুজুর নিশ্চিত আপনার বিবি দুনিয়া, আপনার আনসারী দুনিয়ার কোন প্রেমে পড়ে গেছে। নবী কয় না, আমি নিজে খবর নিব, নিজে যাচাই বাছাই করব আমার আনসারী কেন সালাম ফিরায় দৌড়ায় চলে যায়। আমার নবী আস্তে আস্তে চলে গেলেন। কোথায় চলে গেলেন? বাড়িতে। আনসারীর বাড়িতে যা সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। একবার নয় দুবার নয়, তিনবার সালাম দিলেন। মুসলমান শোনেন, আপনি যত বড় কুতুব হন, আলেম হন না কেন, আপনি যে বাড়িতে যাবেন তিনবার সালাম দিবেন। তিনবার সালামের জবাব যদি প্রথমবার সালাম দিবেন, উত্তর না পাইলে দ্বিতীয়বার সালাম দিবেন, উত্তর না পাইলে তৃতীয়বার সালাম দিবেন। যদি উত্তর না পান, ওই বাড়ির ভিতরে ঢুকার এখতিয়ার আপনার নাই। আজকে মুসলমানের বাড়িতে কোনো সালাম নাই, দেখা যায় পর্দা নাই। আজকে বেগানা পুরুষগুলো বাড়ির ভিতরে ঢুকে যায়, বেগানা নারীগুলো ভিতরে ঢুকে যায়। ও মুসলমান শুনে নেন, দিলের কান্ডা লাগান, শুনে নাও। যেহেতু আপনি হুকুম পান নাই, ঢুকার এখতিয়ার নাই, এখন তো হুকুম লাগে না। বাড়িতে যা বলেন রুহুল আমিন সাহেব বাড়ি আসেননি, দেখা যায় রুহুল আমিনের বিবি ডাকতে কয়, কে ডাকেন? ভাই সাহেব ভিতরে আসেন। কথা কই না, কথা কই না, কষ্ট হয়নি। ডাকছে কারে? উত্তর নাই কে? ভাই সাহেব ভিতরে আসেন, আগে নাস্তা করেন, পানি লন, মাথায় কাপড় নাই, গায়ে কাপড় নাই। এ মহিলা শোন, তুই যখনই বেগানা পুরুষের দেখলি, তুই কবিরা গুনাহ করলি, শিরকি গুনাহ করলি। এই পৃথিবীর মধ্যে অনেক হাসতে হাসতে গুনাহ করে, আর এই 5 শ্রেণী মানুষের দোয়া আল্লাহ কবুল করে না। মুসলমান 5 শ্রেণীর, আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে না, আল্লাহ তাআলা তার কোনো ফরিয়াদ কবুল করেন না। এই 5 শ্রেণী মানুষের ভালো করে জেনে নেন, ভালো করে শুনে নেন। এদের হজ কবুল হবে না, যাকাত কবুল হবে না, এদের কুরবানি কবুল হবে না। আল্লাহর কাছে সবে বরাত, সবে কদর যেটাই বলেন না, আল্লাহ কবুল করবেন না। তার 1 নাম্বারই হলো পৃথিবীর মধ্যে আল্লাহর সঙ্গে শিরিককারী। যারা আল্লাহর সঙ্গে শিরিক করে তাদের গুনাহ আল্লাহ মাফ করবেন না। এ মুসলমান, যখন তৎকালীন জামানায় আল্লাহ তাআলার সঙ্গে শরীক করে মানুষগুলো ঈমান হারা হয়ে গেল। এ মুসলমান, তারা মূর্তি পূজা শুরু করলো, তারা যখন দেবতা পূজা শুরু করলো, আমার আল্লাহ জানায়া দেয়, হাবিব আপনি ওদের জানায়া দেন, আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আল্লাহ ডাকতে বলে, হাবিব ওদেরকে জানায়া দেন যারা আমার সঙ্গে শিরিক করে, যারা প্রতিমার কাছে সাহায্য চায়, যারা দেবতার কাছে সাহায্য চায়, যারা আমি খোদা ব্যতীত অন্যরে খোদা বানাইয়া যারা পূজা করে, তাদেরকে জানায়া দেন আমি আল্লাহ এক। আমি কয়জন? জোরে বলেন না, জোরে বলেন না। আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক। শুনে নাও, শুনে নাও, আমি কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। সুতরাং আল্লাহর কোনো ছেলে নাই, আল্লাহর কোনো মেয়ে নাই, আল্লাহর কোনো পৃথিবীর মধ্যে কারো থেকে জন্ম নেন নাই, কারোর জন্ম দেন নাই। আল্লাহ আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ আর কেউ নাই। সুতরাং দেবতার কাছে সাহায্যের প্রয়োজন দরকার নাই, দেবতার কাছে চাঁদ দরকার নাই, কালীর কাছে চাঁদ দরকার নাই, চন্দ্রের কাছে চাঁদ দরকার নাই, মা দেবতার কাছে চাঁদ দরকার নাই। ও মুসলমান শুনে নাও, সুতরাং যখনই আপনি পড়েছেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ কয় বান্দারে লা ইলাহা নাই কোন ইলাহ ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া, সুতরাং আল্লাহ ছাড়া সাহায্যের মালিক কেউ নাই। আল্লাহকে পাওয়ার জন্য একটা মাধ্যম আছে, ঠিকানা আছে তারে চিনার জন্য, সেই ঠিকানা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? জোরে জোরে মহব্বতের সঙ্গে জিকির করেন লা ইলাহা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথা বলতেছিলাম, মায়ের নবী চোখের পানি ছেড়ে যায়, কান্দে। তিনবার সালামের জবাব না পাইয়া গো নবী আমার পিছন দিকে রওনা হয়ে গেলেন, ফিরে আসলেন, ভিতরে প্রবেশ করলেন না। এদিকে আনসারী পিছন থেকে সালাম দেওয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবী বলেন, আনসারী রে, তুমি তিনবার সালামের জবাব দিলে, তার মানে তুমি তিনবারই সালাম শুনেছিলে, তুমি উত্তর দাও নাই। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সালাম আমি কানে শুনেছিলাম, উত্তর দিতে পারি নাই। নবী বলে, আনসারী রে, কেন তুমি উত্তর দিলা না? আনসারী বলে, আমি কেন উত্তর দিলাম না, কেন উত্তর দিই না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি কি করে বোঝাইব? আপনি যদি দয়া করে আমার ঘরে ফিরে যাইতেন, আমি আপনাকে বলতে পারতাম, বোঝাইতে পারতাম। আমার নবী কয়, সাহাবীরা চলো। আল্লাহর নবী দেখেন কেমন, আমার নবী কেমনি বলে নাই বায়ানাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক। আমার নবীর এমন আখলাক, কেমন উত্তম, একদম রূপ, উত্তম গুণ আমার আল্লাহ দান করেছে। আমার নবীজি যা যখন গেলেন, দরজা খুলে দিলেন, আনসারী দরজা খুলে দিলেন। দরজা খুলে দেখে বিশাল একটা গর্ত খোঁড়া, ভিতরে বিশাল একটা গর্ত খোঁড়া। আল্লাহর নবী বললেন, আল্লাহর নবী বলে, আনসারী রে, ও আনসারী, এই ঘরের দরজাটা খুলে দিলে ভিতরে কেন এত বড় গর্ত? আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমারে সালাম দিয়েছিলেন, তখন নবী গো আমি উলঙ্গ অবস্থায় গর্তের মধ্যে বসেছিলাম। আল্লাহর নবী বলে, আনসারী রে, কি শুনাইলা? আনসারী বলে, নবী গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনিও দিন ওয়াজ করেছিলেন, কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ সময় মতো ওয়াক্ত মতো আদায় করে, নবী গো তাকে আপনি সঙ্গে করে জান্নাতে নিয়ে যাবেন। এই ওয়াজটা আমি বাড়ি এসে আমার বিবিরে শোনাই। আমার বিবি বলে, স্বামী রে, জীবনে আমি আপনার কাছে কিচ্ছু চাই না, একটু সুযোগ দিবেন আমি যেন নামাজটা পড়তে পারি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, স্বামী স্ত্রী মিলে, দুজন মিলে একটা মাত্র কাপড়, যখন আমি নামাজে যাই তখন আমার বিবি উলঙ্গ হয়ে বসে থাকে গর্তের মধ্যে। আবার যখন আমি নামাজ পড়ে বাড়িতে আসি, আমি উলঙ্গ ওই গর্তের মধ্যে ঢুকে যে কাপড়টা খুলে দিই, আর এই কাপড়টা পরে নামাজে দাঁড়ায় যায় আমার বিবি। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমার ঘরে এসেছিলেন তখন আমি উলঙ্গ অবস্থায় গর্তের মধ্যে বসেছিলাম, আর আমার বিবি নামাজের মধ্যে ছিল, এই জন্য আপনার সালামের জবাব দিতে পারি নাই। এ মুসলমান, আল্লাহর নবী কানসারীরা, আমি নবী কথা দিলাম, তোদের স্বামী স্ত্রী দুজনকে নিয়ে জান্নাতের মধ্যে যাবো। জোরে বলো মারহাবা। এখন মাগুরা জেলার বাবারা শোনো, বাহরবাগের বাবারা শোনো, আমার দেশে এমন কোন গরিব নাই যাদের এক টুকরা কাপড় আছে। এই মাগুরা জেলার মধ্যে সবচেয়ে যিনি গরিব, তারও 2-4টা কাপড় আছে। তাহলে নামাজ ছেড়ে দেওয়ার মতো ক্ষমতা কারণ নাই, নামাজ ছেড়ে দিবেন, কাপড়ের অজুহাত দিবেন,
আল্লাহর দরবারে সারা পাওয়া সম্ভব নয়। সুতরাং এক টুকরা কাপড় দিয়া যদি স্বামী স্ত্রী নামাজ আদায় করতে পারে, আপনি কেন পারবেন না? আপনার তো কাপড়ের অভাব নাই, আপনার তো জামার অভাব নাই, তারপরে নামাজে কেন লোক হয় না? তারপরে কেন মসজিদে জামাতে লোক হয় না? তারপরে কেন আপনার বিবি নামাজ পড়ে না? আল্লাহর দরবারে কি জবাব দিবেন আমার বুঝি আসে না। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এক টুকরা কাপড় দিয়া স্বামী স্ত্রী দুজন নামাজ পড়েছে। আর আমাদের প্রত্যেক সবচাইতে গরিব যিনি, আপনাদের বাহার বাগে যারা ভিক্ষে করে, বাড়ি বাড়ি ভিক্ষে করে, ভিক্ষুক চেনেন? কথা কয় না কেন? ভিক্ষুক চেনেন? এই ভিক্ষুক যিনি আছে ওর 2-4টা কাপড় আছে। কথা কন না কেন? মাসে যাকাত ফিতরা পায় না? প্রত্যেকে দেখা দেখা অনেকের বাড়িতে 8টা-10টা, উড়ে বাবার বাবা, বড় লোকের চাইতে ওদের কাপড় বেশি, কিন্তু নামাজ জানে। তাহলে নামাজ থেকে বাঁচার মতো কোন উপায় নাই। জোরে বলেন ঠিক কি? প্রতিটা নরনারীর জন্য নামাজ, সাবালক আর নাবালক, নাবালক নাবালিকার জন্য নামাজ নয়, সাবালক সাবালিকা যখন নামাজ তাদের জন্য সালাত। মুসলমান শোনো, তুমি দাঁড়ায়া পড়তে পারো না বয়া পড়ো, বয়া পড়তে পারো না তুমি শুয়ে পড়ো, শুয়ে পড়তে পারো না তুমি ইশারায় পড়ো, তবু নামাজে কোনো ছাড় নাই, পুরুষের জন্য কোনো ছাড় নাই। আজকে আমার দেশের পুরুষ জাতি আজান দিলে মোবাইল টিভি দেখি, আমার দেশের অনেক পুরুষ বিছনায় ঘুমায়া যায়। আল্লাহর কসম করে বলি, ও বান্দা শোন, এমন ঘুমাইবি যেদিন কেউ ডিস্টার্ব করবে না, যেদিন তোরে আর কেউ বাধা দিব না রে মুসলমান। তোমার বিবি ডাকবে না স্বামী নামাজে যাও, স্বামী বলবে না বিবি নামাজে যাও, ছেলে বলবে না বাবা নামাজে যাও, বাবা বলবে না ছেলে নামাজে যাও। এর চিরদিনের জন্য ঘুমায়া যাবা। এই ঘরটা যদি শান্তি না করতে পারো, তাহলে আপনার আমার জীবন হবে বড় মুসিবতের জীবন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না ঠিক কিনা? আমি বলতেছিলাম 5 শ্রেণীর দোয়া কবুল হয় না, মনে আসেনি? 1 নাম্বার বলেছিলাম, মনে আছে? আমি কিন্তু বলি নাই। ওয়াজ কই থেকে কই যায় মনে রাখবেন, তাহলে আপনাদের বুঝতে ভালো হইব যে একটা বিষয়ের উপরে ছোট হোক ঘটনাটা যদি এই আপনার এই হিস্টোরি যদি আপনি মুখস্থ করতে পারেন কাজে লাগবে। আর আমি এমন ভাবে বলতেছি এটা একদম মুখস্থ করা সহজ হয়ে যাবে। একদমই আমি সরল সোজা ভাবে জুমলায়ে খবরিয়া করে আলোচনা করতেছি। তারপরেও যদি না বোঝেন তাহলে তা আমি মনে করি আমার নিজের ব্যর্থতা। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা শুনেলেন, তাও ঠিক, এটা আমি ঠিক, আমার হয় না, আপনাদের ব্যর্থতা। আমার ব্যর্থতা হবে কেন? আমি তো ভালো করে বোঝানোর চেষ্টা করতেছি। আমি যে বললাম আমার ব্যর্থতা কয় হ্যাঁ ঠিক, তার মানে দোষ যত আছে উনার গাড়ে যাক, আপনাদের গাড়ে যাওয়ার দরকার নাই। ঠিক কিনা? ঠিক কিনা? এখন বক্তা খালি কয় ঠিক 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 কিনা, এখন জনগণ কয় ঠিক, ওইটা বুঝাও কয় ঠিক, না বুঝাও কয় ঠিক। যদি না কয় কইলে কথা কইল না, তাহলে এখন জনগণ আছে বড় বিবাদের মধ্যে। জোরে কোন আছে না মিছা? আছে না? আল্লাহু আকবার বলেন না? আমি বলতেছিলাম 5 শ্রেণী মানুষ, তার মধ্যে 1 শ্রেণী মানুষ হলো কি বলে মুসলমান, শোনো, শিরিককারী, আল্লাহর সঙ্গে শিরিককারী। যেমন আপনাদেরকে বুঝাই যে চাকরিটা ছিল বিলে বাঁচলাম, ব্যবসা ছিল বিলে বাঁচলাম, ছেলেটা ছিল বিলে বাঁচলাম, ছেলেটা বিদেশে গেছে বিলে বাঁচলাম, গরু গাবিতে দুধ দেয় বিলে বাঁচলাম, এবার মাঠে ফসল হয়েছে নালে মরে যেতাম বাঁচতাম। এক কথায় হলো সব কিছুর মালিক হলো আল্লাহ। যদি আপনি বলতেন আল্লাহ পাক, ছেলের চাকরি ছিল আল্লাহ পাক, ছেলের ওসিলায় আল্লাহ আমার ভালো রাখছে, আল্লাহ বাঁচায় রাখছে। যদি বলেন ব্যবসাটা ভালো ছিল, আল্লাহ পাক ভালো ব্যবসা দিছে, এর জন্য আল্লাহ আমার দয়া করছে। যদি বলেন আল্লাহর রাস্তায় আমার ছেলেটা বিদেশের মাটিতে আছে, এই জন্য আল্লাহ পাক আমার দয়া করছে। শুধু ওসিলা লাগায় আবার অনেক মৌলবীরা কয় ওসিলা মানি না। 6 শ্রেণী মানুষের দোয়া করা মাধ্যম দেয়া জায়েজ। এখন মৌলবী সব জায়েজ নাই দেখাতে পারবেন একখানা দলিল। তার মধ্যে 1 নাম্বারই হলো নবী ও নবীগণ, 2 নাম্বার ওলিগণ, 3 নাম্বার গাউসগণ, 5 নাম্বার আলেম মুসলমান, গাউসগণ, কুতুবগণ, আলেমগণ, উলামাগণ। এই 6 শ্রেণী মানুষের মাধ্যম দেয়া দোয়া জায়েজ। কারণ আপনি জানেন রুহুল আমিন সিদ্দিকী একজন ভালো মানুষ। এখন কয় রুহুল আমিন সাহেব একটু দোয়া করেন। আপনি ইমাম সাহেব ভালো মানুষ, ইমাম সাহেব 20 টাকা দিয়ে কোন হুজুর আমার জন্য একটু দোয়া করেন। আলেম উলামা আবার উনি আবার ফতোয়া মানে না, ওসিলা মানে না। আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
আল্লাহকে ইমানদার বিশ্বাসীরা শোনো, অবতাগু ইলাইহিল ওয়াসিলা, মাধ্যম ধরো, অন্য সুন্দর শুনে না। ইমানদারের আল্লাহ যদি বলতি আইয়ুহান নাস, এ নাস শব্দের অর্থ মানুষ। আল্লাহ মানুষে ডাকেন, আল্লাহ ডাকছে ইমানদারদের। ইমানদার বিশ্বাসীরা শোনো, তোমরা অন্বেষণ করো, ওসিলা ধরো। আমার দেশে এখন অনেক মানুষগুলো এটা মানে না, ওসিলা মানে না। এরা মুসলমান, ওসিলা মানো না। 6 শ্রেণী মানুষের মাধ্যম ওসিলা, নবীগণ, গাউসগণ, কুতুবগণ, আলেমগণ, ওলামাগণ। এইগুলো আমাদের জানার দরকার। আগে জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, 2 নাম্বার হলো হিংসুটে মানুষ, যাদের মনে হিংসা আছে, একদম হিংসুটে মানুষ। হিংসা যাদের, রিওয়া কিঞ্চিত পরিমাণ রেওয়া অহংকার আছে, আল্লাহ এদের কোনো দোয়া কবুল করে না, কোনো প্রার্থনা কবুল করে না। 3 নাম্বার হলো এতিমের মাল ভক্ষণকারী, যারা এতিমের মাল ভক্ষণকারী। 4 নাম্বার হলো পিতা মাতার নাফরমানি সন্তান, পিতা মাতার অবাধ্য সন্তান। কথা বোঝেন? কথা বুঝতেছেন না? এই 5টা ওয়াজ নিয়ে যান না বাড়ি, 5টা ওয়াজ। যেই 5 শ্রেণী আল্লাহ কবুল করে না, তার মধ্যে 1 নাম্বার হলো, 1 নাম্বার কি? শিরিককারী। 1 নাম্বার কি? শিরিক। 2 নাম্বার হিংসুটে। 3 নাম্বার হলো এতিমের মাল ভক্ষণকারী। 4 নাম্বার হলো পিতা মাতার নাফরমানি সন্তান। 5 নাম্বার হলো গীবাত। এই 5 শ্রেণী মানুষের আবার অনেক জায়গায় গীবাত করা জায়েজ আছে। সেই হিস্তারটা আপনাদের বলবো না, শুনে নেন, শুনে নেন মুসলমান, শুনে নেন। এই 5টা ওয়াজ একটু বাড়ি নিয়ে যান। অধিকাংশ মানুষ কিন্তু আমরা পিতা মাতার অবাধ্য সন্তান, অনেক এতিমের মাল ভক্ষণ করে নিয়েছি, এতিমকে ঠগাইছি। তো মুসলমান শুনে নেন, এরপরে আমাদের মনে হিংসা ভরা, এর মধ্যে হিংসা উঠে এমন হিংসা ভিতরে প্রবেশ করেছে। ও মুসলমান শুনে নাও, শুনে নাও, এই 5 শ্রেণী মানুষের দোয়া আমার মাওলা কবুল করতে চায় না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। একটু জোরে বলেন না, ওলানা মুহাম্মাদ ওয়ালা। এ মুসলমান, গভীর মনোযোগ শুনে নাও। নবীজি দেখে আব্দুল্লাহ আনসারীর মনটা বড় মলিন রে। আনসারীর চোখ দিয়ে দর দর করে পানি ঝরে। নবী ডাকতে বলে, আনসারী, তোমার জন্য দোয়া করলাম গো, তারপরও তোমার মনটা কেন মলিন? তারপরও তোমার মনটা কেন খারাপ রে আনসারী? আল্লাহ নবী বলেন, আনসারী রে, আমি দোয়া করলাম, আমি তোমার জন্য দোয়া করলাম, তারপরে কেন মনটা তোমার মলিন? আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন দরজা খুলে নামাজে বাইর হয়ে গেলাম, আমার 2টি কলিজার টুকরা, 2টি সন্তান কয়েকটা দিন খানা খায় না, কয়েকটা দিন অনাহারে। নবী গো, বাড়িতেও খাবারের জোগাড় করতে পারি না, সন্তানদের জন্য তেমন কিছু জোগাড়ও করতে পারি না, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে নাই। আমার 2টি কলিজার টুকরা সন্তান পাশের বাড়ি ইহুদির বাড়িতে খাজুর গাছ তলা যাইয়া ওই গাছের নিচেই থেকে খাজুর টুকাইয়া খাওয়ার অপরাধে আমার 2টি কলিজার টুকরা সন্তানকে পায়ে হাতে শিকল দিয়া বেঁধে, তাদের হাতে পায়ে রশি দিয়ে বেঁধে উত্তপ্ত নদীর মধ্যে বাগ গাছের নিচে বেঁধে রাখছি। আর রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গেলাম খুঁজতে খুঁজতে, যা দেখি, খুঁজতে খুঁজতে যা দেখি, আমার 2টি সোনা মানিক। নবী গো, ওই খাজুর গাছের নিচে বসে চোখের পানি ছেড়ে কান্দে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তাকে অনুরোধ করলাম, আমার ছেলে 2টি ভুল করেছে, তারে তো আপনি ক্ষমা করে দেন।
আমার কলিজার দুটি সন্তান ভুল করেছে, তারে আপনি মাফ করে দেন। ভুল করেছে, আপনার তো গাছের থেকে কোনো ফল পারে নাই, ওই গাছ থেকে দুইটা খুরমা জমিনের মধ্যে পড়েছে। এটা আমার কলিজার টুকরা সন্তান দুটি কুড়ায়া টুকায়া খেয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার কাছে অনেক অনুনয় বিনয় করে বললাম। ইহুদি বলল, আমার এই ফল যতক্ষণ পর্যন্ত, এই ফলের দাম যতক্ষণ পর্যন্ত দিতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তোমার ছেলের পায়ের রশি খোলা যাবে না, হাতের রশি খোলা যাবে না। তাদের এই অবস্থায় পড়ে থাকবে। আমার ফলের দাম, ফলের দাবি আমি করি, এই ফলের মূল্য যতক্ষণ পর্যন্ত তুমি দিতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তোমার সন্তানের হাতে পায়ে রশি আমি ছাড়ব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গরিব মানুষ, দেওয়ার মতো ক্ষমতা নাই। আমি যখন ফিরে আসতেছিলাম, আমার ওই ছোট ছোট মাসুম বাচ্চা দুটো কেঁদেছিল, আব্বু। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যখন আব্বু বলে আমার ডাক দিয়েছিল, কলিজার মধ্যে আঘাত লেগেছিল নবী গো। আব্বু বলে যখন ডাক দিচ্ছে, আমি অন্তরে সহ্য করতে পারি না, কিন্তু ফলের দাবি পুরা করতে না পারার কারণে আমি আনসারী তাদেরকে রেখে চলে আসছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী আনসারী রে, সন্তান বন্ধী সন্তানকে রেখো, তুমি আমার পাশে নামাজের জন্য আসো। আনসারীর চোখের পানি মুছে ফেলো, ও আনসারী তুমি মুছে ফেলো, আমি দেখতেছি। নবীজি বসে মন খারাপ করে বসে রইলেন। সাহাবীরা আসে, সাহাবীরা দেখে রাসূলুল্লাহর মনটা বড় মলিন। শুরুতেই আসলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমি আলী, আপনার মনটা খারাপ দেখি। আপনার মনটা কেন খারাপ? আপনার চোখে পানি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার চোখে কেন পানি? নবী গো, আল্লাহর নবী বলে, আলী রে, আমি তোমারে খুঁজতেছি না, তুমি বসো। আলী বলে, নবী গো, কে আপনাকে কষ্ট দিছে? আজকে কি আপনার বাবার কথা মনে পড়েছে? আজকে কি আপনার মার কথা মনে পড়েছে? আবার নবী কয়, না। আলী রে, তুমি বসো, আমাকে একা থাকতে দাও। এরপরে আসলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। হযরত ওমর এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাত্তাবের বেটা, আপনার মুখের দিকে তাকাইলে দুনিয়ার দুঃখ ভুলে যেতাম। আমি অনেক কষ্ট নিয়ে আপনার কদমের মধ্যে আসতাম। যখন আপনার মুখের দিকে একটা নজর তাকাইতাম, দুনিয়ার সব দুঃখ ভুলে যেতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাজারো কষ্ট ভুলে যেতাম, ক্ষুধার যন্ত্রণা ভুলে যেতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে কেন আপনার মুখটা মলিন? আপনি কেন কাঁদেন? আপনার চোখের পানি কেন জমিনের মধ্যে পড়ে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী বলে, উমর রে, আমি তোমার জন্য নয়, বসো, তুমি আমাকে একটু একা থাকতে দাও, আমি খুঁজতেছি যাকে। উমর রে, আমি অপেক্ষা আছি। আসলেন মুসলমান, শুনে নেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার চোখে কেন পানি? আপনি কেন কাঁদছেন নবী গো? আপনার চোখে কেন পানি? আল্লাহর নবী আবু বকর, আমি কেন কাঁদছি আমি তোমার কাছে কি বলবো? তুমি আমাকে একা থাকতে দাও। আমি যারে খুঁজছি আবু বকর, তা কাছতে দাও। সর্বশেষে আসলেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। উসমান গনি সালাম দিয়া বলে, আল্লাহর নবী, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কাঁদছেন? আপনার মনটা কেন মলিন? আল্লাহর নবী, উসমান রে, আমি তো তোমারই খুঁজতেছি, আমি তো তোমারই খুঁজছি।
উসমান গনি বলে, ইয়া রাসূলুল্লাহ, কেন খুঁজেছেন? আমার হয়তো দেরি হয়ে গেছে, বেয়াদবি হয়ে গেছে নবী গো, আপনি আমাকে খুঁজতেছেন। আল্লাহর নবী বলে, উসমান রে, আমার আনসারী দুটি কলিজা, দুটি টুকরা সন্তান ওই না খাজুর গাছের নিচেই বাঁধা অবস্থায় পড়ে আছে। আমি তোমাকে হুকুম দিলাম, আমার আনসারীর কলিজা দুটি সন্তানকে আমার বুকে ফিরিয়ে দাও। আর ওই গাছটা, যে গাছের খাজুর টুকা খেয়েছে, ওই গাছটা আমি চাই, ওই গাছটা আনসারীরে শুনে নাও, ও মুসলমান শুনে নাও, ওই গাছটা আমার আনসারীরে করাই করে দাও। আমি তোমাকে হুকুম দিলাম, চলে যাও। হযরত উসমান গনি রওনা হয়ে গেলেন ইহুদির বাড়িতে। ইহুদির বাড়িতে যা বললেন, ইহুদি রে, ও ইহুদি, তোর দিলে কি কোনো মায়া নাই? তোর দিলে কি কোনো দয়া নাই? এই ছোট ছোট মাসুম বাচ্চাগুলো তুই বন্দি করে হাতে পায়ের মধ্যে রশি লাগাইয়া ইহুদির হাতে পায়ের মধ্যে রশি লাগাইয়া এই উত্তপ্ত গরম বালুর উপরে শুয়ে রাখছিস। আর ওই মাসুম বাচ্চা দুটি কান্দে, আব্বু, ওই মাসুম বাচ্চা দুটো কান্দে, আম্মু। ইহুদিরা, তোর দিলে কি কোনো দয়া নাই? তোর দিলে কি কোনো মায়া নাই? কি করে পারলি, কি করে পারলি এই মাসুম বাচ্চা দুটিকে বন্দি রাখতে, গায়ের হাতে পায়ের মধ্যে রশি দিয়ে বেঁধে তার উপরে নির্যাতন চালাইতে? ইহুদি, তোর দিলে কি কোনো মায়া নাই? ইহুদি বলে, আমার গাছের খাজুর টুকা খেয়েছে, যতক্ষণ পর্যন্ত ইহার মূল্য না দিতে পারবে, পৃথিবীর কেউ আমার কাছ থেকে এদেরকে নিয়ে যেতে পারবে না, পৃথিবীর কেউ সারায়া নিয়ে যেতে পারবে না। এবার আল্লাহ হযরতে মুসলমান উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা নু ডাকতে বলে, ইহুদি, ইহুদি রে, তোমার খাজুর গাছটা আমার কাছে বিক্রি করো, এই খাজুর গাছ তুমি বিক্রি করো। বলে, না, আমি খাজুর গাছ বিক্রি করব না। কয়, যেহেতু এই গাছের ফল আনসারীর পোলা খেয়েছে, তুমি গাছটা বিক্রি করে দাও, এই গাছের তোমার যত টাকা লাগে যা চাবে আমি তাই দিব। ইহুদি কয়, দিবে, আমি গাছ বিক্রি করতে পারি একটা শর্তে, সেই শর্তটা হলো তুমি যদি আমাকে এক গাছের বিনিময় 100 খাজুর গাছ তুমি আমারে দিতে পারো। আমি কথা দেখলাম, ভেবে চিনতে দেখবো আমি গাছটা দেওয়া যায় কিনা। সঙ্গে সঙ্গে উসমান গনি বলে, ইহুদি রে, আমি 100 গাছ তুমি কাগজ লিখে দিলাম। 100 তো গাছ নয়, আমার যতগুলো খাজুরের গাছ আছে ধরন্ত সমস্ত গাছ আমি তোমারে দিয়ে দিলাম। বিনিময় আমি একটা গাছ চাই, আর কোনো গাছ চাই না। যখন লিখিত করে দিলেন, দিয়া ইহুদি বলে, ইহুদি বলতেছে, উসমান গনি রে, তুমি একটা গাছের বিনিময় তুমি আমার 100 গাছ লিখে দিলে, তুমি কেমন পাগল হয়েছ? শোনো রে ইহুদি। ইহুদির ডাক দে উসমান গনি বলে, ইহুদি শোনো, শুধু 100 গাছ নয়, তুমি যদি একটা গাছের বিনিময় যদি আমার জীবনটা পর্যন্ত চাইতা, আমি সব কিছু তোমারে দিয়ে দিতাম। কারণ আমার রাসূল চেয়েছে আমার নবীরে খুশি করার জন্য আমি উসমান গনি আমার জীবনটাও হাসি মুখে দিয়ে দিতে পারি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? আরো জোরে। সালাতু সালাম জানাই, সালাতু সালাম জানাই আপনার পরে, ও নবী গো আমরা গুনাহগারে, বলো সালাতু সালাম জানাই, সালাতু সালাম জানাই আপনার পরে, ও নবী গো ও গো আমরা গুনাহগার, নবী আমরা গুনাহগারে, বলো আমরা গুনাহগারে, ও নবী গো ও নবী ও মদিনাতে আসেন আপনি আমায় পাগল করে, নবী গো
ওগো মাগুরা জেলার আশেক কান্দি বারবাগের আশেক কান্দি আপনার প্রেমে ও নবী গো আমরা গুনাহগারে বলো আমরা গুনাহগার গো নবী আমরা গুনাহগারে বলো এ ভাই একটু সাউন্ড এ আর একটু সাউন্ড আমরা গুনাহগারে ও নবী গো সালাতু সালাম জানাই সালাতু সালাম জানাই আপনার উপরে ও নবী গো ওগো আমরা গুনাহগার গো নবী আমরা গুনাহগারে বলো আমরা গুনাহগার গো নবী ও নবী গো সালাতু সালাম জানাই সালাতু সালাম জানাই আপনার পরে ও নবী গো ও নবী ও গো আপনি যদি না হন আমার ওই কঠিন বিপদে ও নবী আপনি যদি না হন আমার কঠিন বিপদে এ গুনাহগার পরবশে দিন গুনাহগার পরবশে দিন কঠিন সংকটে ও নবী গো আমরা গুনাহগারে বলো আমরা গুনাহগার গো নবী আমরা গুনাহগারে বলো আমরা গুনাহগারে বলো আমরা গুনাহগার গো নবী গারে ও নবী গো ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন নবী গো আপনাকে আল্লাহ রহমতের পেয়ালা রহমত দান করেছে গোটা কুল কায়নাতের জন্য আজকে মাগুরা জেলার আশিকেরা কান্দে আপনার রহমতের আশায় নবী গো আমাদেরকে নিরাশ করে দিয়েন না জোরে বলুন মারহাবা আর একটু জোরে বলেন মারহাবা মহব্বত দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা وعلى آل سيدنا এ মুসলমান শোনো যদি নবীর প্রেমিকরা নবীর জন্য জীবনটাকে বিলিয়ে দিতে পারে নবীকে পাওয়ার জন্য যদি জীবনটাকে হাসি মুখে কুরবানি করে দিতে পারে আপনি আমি কেন পারব না আপনি আমি কেন দেব না আপনাকে আমাকে সেই রাসূলুল্লাহর আমার পীর কিবলা জানতাই বলতেন বাবা দয়াল নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক তার ঈমান বলতে ততটুক নবীজির প্রেম ভালোবাসা যার অন্তরে নাই তার ঈমান বলতে কিছু নাই সরাসরি বেঈমান জোরে বলেন ঠিক কিনা আর একটু জোরে বলেন ঠিক কিনা বাবারা আমার যে কথা বলতেছিলাম সেই কথাগুলো আপনারা একটু দিলের কান্ডা লাগান শোনেন আজকে আমার রাসূল পৃথিবীর মধ্যে এই পৃথিবীর মধ্যে আগমন করেছে যে কথা আমি আপনাদেরকে বারবার জানাই নবী বলেন হায়াতি খায়রুল লাকুম আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণকারক শরীয়তে নবী তরিকাতে নবী বাবা ভালো করে কোরআন থেকে ভালো করে বুঝে নেবেন হাদিস থেকে বুঝে নেবেন নবীর শান শুনলে যাদের কষ্ট হয় তারা ভালো করে জেনে নেবেন নবী কি বলে নবী কয় আজকে শরীয়ত তরিকত থাকে কত মারে পাত সব জায়গা আমার নবীজি
আমার নবী দুনিয়ার জিন্দেগীর সব জায়গা আপনার জন্য, এই পৃথিবীর মধ্যে যেখানে তাকাইবেন সেখানে আমার নবী আমার নবী আমার নবী বলে, উম্মতিরা রে, এই দুনিয়া থেকে আমি বিদায় নিলাম। আমার বাবারা দিলের কান্ডা লাগান শুনে নেন, আমার নবী কয়, উম্মতিরা রে, অনেকে কয় নবী মারা গেছে, নবী মরে গেছে, নবী আমার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তাদের জন্য আমি বলে যাই, নবী বলেন, মামায়াতি খায়রুল লাকুম ওয়াফাতি খায়রুল লাকুম। নবী কয়, আমার উম্মতিরা শোনো, আমার ওফাত দিবসটা আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। আজকে দুনিয়ার মধ্যে মুসলমান, পৃথিবীর মধ্যে যদি কোনো উম্মত পৃথিবীর মধ্যে কোনো ভালো কর্ম করে, সঙ্গে সঙ্গে আমি নবীজি আল্লাহর দরবারে প্রশংসা করি উম্মতের হইয়া। আবার যদি কোনো উম্মত গুনাহের কাজ করে, সঙ্গে সঙ্গে আমি নবী আমার আল্লাহর দরবারে আমার উম্মতের হইয়া ইস্তেগফার করি, ক্ষমা চায়। এমন নবী পৃথিবীর মধ্যে কজন আছে রে মুসলমান, ও দুনিয়ার মুসলমান? এই নবী আদম নবী থেকে আমি মৃত্যুর দিকে যাই, আদম নবী থেকে শুরু করে আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী দুনিয়ার মধ্যে আগমন করেছেন, যত পয়গম্বর দুনিয়ার মধ্যে আগমন করেছে, যত মানুষগুলো মানুষ দ্বীপ দানব যতগুলো আগমন করেছে, সবাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আপনি আমিও চলে যেতে হবে, এটা থাকার জায়গা না, চলে যাব রে মুসলমান। শুনে নাও, এই পৃথিবীর মধ্যে চিরস্থায়ী মধ্যে থাকার সম্ভাবনা নয়। আল্লাহ আপনাকে আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। কোন দিন যেন বিদায় করে দিবে, ওই বিদায়ের আগে আমাদের ঈমানটাকে মজবুত করার দরকার আছে কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহু